ওর ব্যাপারে কথা বলতে গেলে পরে আমি ন্যাংটা করে দিতে পারবো, আমি এগুলো চাচ্ছি না। না একটু বলেন না, না। এগুলো আমি চাচ্ছি না ভাই। না বিডি ইমরান বলেছিল ওর মতো বউ দিয়ে খারাপ ভিডিও লোকের করবে না, ব্যাপারে কথা কিন্তু বলতে কেন চাই না। বউ দিয়ে ভিডিও বানাচ্ছে আপনি একটু বলেন। এইসব বাদ দাও। ওর মতো খারাপ লোকের, ওর মতো সস্তা লোকের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না ভাই। ওকে নিয়ে কথা বলতে শুরু করলো ন্যাংটা হয়ে যাবে, রাস্তাঘাটে হাঁটতে পারবে না। দরকার কি এইসব বলার? ও এইসব মানুষকে মানে কত বড় মানুষ খারাপ হইলে সে অনলাইনে এসে বড় গলায় বলতে পারে যে আমার বউকে আমি দেখাবো না, আমার বউকে নিয়ে ভিডিও করতে পারবো না। সে আবার 3-4 মাস পর ঠিকই ভিডিও গুলা করতেছে। উল্টা আমরা যারা ভিডিও করতেছি, আমরা আমাদের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপলোড দিতেছি, আমাদেরকে মানুষের কাছে খারাপ বানাইতেছে। ও নিজে একলা খারাপ হচ্ছে না, পুরা আমাদের যে একটা ইয়ে আছে, মানে আমরা যে ভিডিও বানাই, কি কাপল ব্লগার, নিজেকে এটা ওইটা নিজে কি কি বলে নিজেরা না couple বলে, blogger। নিজেই পচায়। মানে এটা আসলে ও মনে হয় মাঝে মধ্যে কিছু খায়। আর একটা কথা সুস্থ বলছিল মানুষের না যে আমি আমার বউ নিয়ে ভিডিও করবো না, বলে নাই? আমি তো ঠিকই করতেছে। উনি কি বউ নিয়ে ব্যবসা করতেছে নাকি? হ্যাঁ, ব্যবসা মানে উনি আমার মনে হয় কিছু একটা সেবন করে, না ছাড়া একটা ভালো মস্তিষ্কের মানুষ এরকম ধরনের কথাবার্তা বলতে পারে না। ওই যে উনাদের সাথে একদিন ঠিক আবার 2 দিন খারাপ কেন আমাদের হয়? কারণ উনাদের আমাদের দিয়ে ভিউ লাগবে, বুঝছেন? যখন ভিউ লাগবে View লাগবে, তখন হাতে তখন পায়ের ভালো কাছে কথা এসে বলবে। আমাকে ইনভাইট করে পাগল নিয়ে বলে যায়। নিয়ে আসবে। যখন ভিউটা শেষ তখন আবার কি করে, কুত্তা বিলের মতো ব্যবহার করে। মানে এই লোকটা আমি ভাই কথা বলতে চাই না, আমার মাফ করেন ভাই please। দেখবেন ওনার পেজে যেগুলো কন্টেন্ট আমাদের নিয়ে ভিউ হয়, ঠিক আছে? ওই যত টাকা কামাইছে লাইফে আমি বলে দিতে পারবো। সব ও এসে আমাদের দেয়া। হিসাব দেখ যে কয় টাকা কামাইছে, জান্নাত তো হারাই দেয়া। জাস্ট আমি এটা বিডি ইমরানের চ্যালেঞ্জ দিলাম যে বিডি ইমরান তুমি আইসা লাইভে আইসা তুমি দেখাবা আর আমাদের ভিডিওতে কত এই যে টাকা আমরা কামাইছে। এখানে একটা কথা বললাম, আমাদের নিয়ে 101টা ভিডিও বানাবে, কারণ ওনার টাকা লাভ। এই জন্যই মূলত আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি